এসআইআর নিয়ে বিজেপির তরফে আজ শীতলা এলাকার দলের জেলা কার্যালয়ে একটি বিশেষ সভার আয়োজন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। স্থানীয় বিএলওরা গণনার ফর্ম সরবরাহ এবং জমা দিয়েছেন। ডিজিটাইজেশন প্রক্রিয়া প্রায় সম্পন্ন। এখন অপেক্ষা 16 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশের জন্য। সাধারণ মানুষ এবং রাজনৈতিক দল উভয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিজেপির তরফে আজ শীতলা এলাকার দলের জেলা কার্যালয়ে একটি বিশেষ সভার আয়োজন করে। জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি নেতারা পুরো সব প্রক্রিয়ার সাথে জড়িত সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচি সম্পর্কে তথ্য প্রদান করে আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন যে এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হয়েছে এবং এখন কেবল খসড়া তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করা বাকি। তিনি আরো বলেন, যদি প্রকাশের পরে ভুয়ো ভোটারদের নাম উপস্থিত থাকে তাহলে বিজেপি নির্বাচন কমিশন কর্তৃক প্রতিষ্ঠিত নিয়ম ও বিধি অনুসারে অভিযোগ দায়ের করবে এবং নিশ্চিত করবে যে ভোটার তালিকায় একটিও ভুয়ো ভোটারের নাম থাকবে না। তিনি আরো বলেন, যদি কোনো কারণে কোনো যোগ্য ভোটারের নাম খসড়া তালিকার অন্তর্ভুক্ত না হয় তাহলে তাদের সহায়তা করার জন্য একটি সহায়তা ডেস্ক স্থাপন করা হয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন যে বিজেপি নিশ্চিত করতে চায় যে ভোটার তালিকায় কোনো ভুয়ো ভোটারের নাম না থাকে এবং তালিকা থেকে কোনো যোগ্য ভোটারের নাম যেন বাদ না পড়ে। भारत माता की जय। भारत माता की जय। बीजेपी जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद जिंदाबाद। দেখুন, এখন একটাই বিষয়ে মানে প্রায়োরিটি লিস্টে আমাদের রয়েছে, সব জায়গাতেই রয়েছে, সেটা হচ্ছে এসআইআর। এসআইআর চলছে, ফার্স্ট ফেজের যে কাজ সেই কাজ শেষ হয়ে গেছে। এরপর ড্রাফট রোল বেরোবে। 16 তারিখে ড্রাফট রোল বেরোনোর পরে ক্লেইমস অ্যান্ড অবজেকশনের পিরিয়ড থাকবে। তো আমাদের সমস্ত স্তরের কর্মীরা যাতে সক্রিয় থেকে ভুয়ো ভোটার ড্রাফট লিস্টে বেরোলো কি না সেটা চেক করেন এবং সেই অনুসারে আমাদের কাছে রিপোর্ট করেন। তারপরে যা পদক্ষেপ নেওয়া সেগুলো আমরা নেব। এই বিষয়ে আমরা সব কর্মীদেরকে আমরা ডেকেছি, বিভিন্ন স্তরের নেতাদেরকে ডেকেছি, সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে 16 তারিখ যে ড্রাফট রোল বেরোবে সেই ড্রাফট রোল ভালো করে চেক করা, ভুয়ো ভোটারের নাম সেখানে যদি থেকে থাকে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং ইলেকশন কমিশনের যে পদ্ধতি নির্দিষ্ট করে দিয়েছে সেই পদ্ধতিতে অবজেকশন করা। এবং অনেকের নাম বাদ পড়ে গেছে কিন্তু হয়তো উনি যোগ্য আছেন এরকমও থাকতে পারে, তাদেরকে হেল্প ডেস্ক তৈরি করে তাদেরকে সহায়তা করা। হিয়ারিংয়ে যখন লোকে যাবে ডাকবে তাদেরকে সহায়তা করা। এই সমস্ত কাজগুলো নিয়ে আমরা আজকে একটুখানি আলোচনা করব, সেই জন্য আজকে মিটিংটা রেখেছি।